ॐ पार्थाय प्रतिबोधिता भगवता। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের আবহে উত্তর ২৪ পরগনায় বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় এক ক্লাবের মাঠে কণ্ঠে কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় বনগাঁ দত্তপাড়া নাগরিক সেবা সমিতির পক্ষ থেকে। এই অনুষ্ঠানে কয়েকশো মানুষ গীতা পাঠে অংশগ্রহণ করেন। গীতা পাঠের অনুষ্ঠানের মাধ্যমেই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের তীব্র প্রতিবাদ জানান তারা। অদূর ভবিষ্যতে আমার দৃঢ় বিশ্বাস থাকবে ভারত সরকার এমন কোনো স্টেপ নেবেন যে স্টেপ নেওয়ার ফলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে। ভারতবর্ষে যেসব হিন্দু আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যত বাঙালি হিন্দু সমাজ আছে, সবাই আপনাদের পাশে আছে এবং আপনাদের লড়াইয়ে সামিল হয়েছে। তার সেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। সমগ্র ভারতবর্ষ জুড়ে, আজকে পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় রাস্তায় প্রতিবাদের স্বর নেমেছে। সনাতনীদের বলবো, ভারতবর্ষের সরকার কি করবে জানি না, সরকারকেও আবেদন করব, আমরা সনাতনী হয়ে বাংলাদেশের সনাতনীদের উপর যে আক্রমণ আসছে তার প্রতিবাদ করার জন্য আমরা সমস্ত শ্রেণীর সনাতনীরা এক হয়ে প্রয়োজন হলে বাংলাদেশে ৭১ সালের যে ঘটনা ঘটেছিল সেই দিন আবার বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে আমার মনে হয়। আমাদের এই ৭ বোনকে অর্থাৎ ৭ রাজ্যকে একত্রিত করবার জন্য আমরা গীতার মাধ্যমে তাদের হিন্দুদেরকে একত্রিত করবার জন্য আমাদের এই উত্তরবঙ্গে মূল গীতা পাঠ হচ্ছে। এটা আমাদের বনগাঁ নাগরিক সেবা সমিতি ও লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কমিটি যৌথভাবে আমরা এই কার্যক্রমটা করছি। এই গীতা পাঠের মধ্য থেকে বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার বার্তা দেয়া হচ্ছে সনাতনী ঐক্যের। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানুষের ঢল চোখে পড়ার মতো। অংশ নেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারও। সেখানে ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদারও। না, গীতাই বার্তা সারা দুনিয়াকে, এই যে সারা দুনিয়াতে হিংসা, খুন খারাপি, যুদ্ধ চলছে, অত্যাচার চলছে, এই যে পরধর্ম অসহিষ্ণুতা, আক্রমণ, এর থেকে যদি দুনিয়াকে বাঁচাতে হয়, মানবতাকে বাঁচাতে হয়, সৃষ্টিকে বাঁচাতে হয়, তাহলে গীতার শরণাপন্ন হতে হবে। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। অন্ততপক্ষে মনে যেটা আছে সেটা মুখে বলে দিয়েছেন। তবে আমি বলবো ওনাকে ধন্যবাদ জানাবো সত্য কথা স্বীকার করার জন্য। আর বাঙালি হিন্দুদেরকে বলবো নিজের ভবিষ্যৎটা বুঝে নিন কি হতে চলেছে। অনুষ্ঠানে শামিল হন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও। क्षेत्र तक या इसी ग्राउंड तक सीमित नहीं रहेगा, ये पूरे क्षेत्र में, पूरे देश में जाएगा, सनातनियों को और मजबूत करेगा, हिंदुस्तान और भारत को और ताकत देगा। जो अपने आप को आज हिंदुस्तान को आंख दिखाना चाह रहा है, कभी नहीं भूलना चाहिए हिंदुस्तान बाप है। कि जो आज बांग्लादेश कर रहा है अपनी जनता के साथ, विशेष करके माइनॉरिटी के साथ, कल उसको ये भुगतना पड़ेगा। সেই গীতাকে কেন্দ্র করে লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছেন। এখানে এসেছেন আরএসএস, এখানে এসেছেন বিশ্ব হিন্দু পরিষদ, এখানে হিন্দু জাগরণ মঞ্চ, এখানে বিজেপি, এখানে কংগ্রেস, এখানে তৃণমূল, এখানে আরএসপি, এখানে সিপিএম, এখানে সবাই এসেছেন। আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলব বাংলাদেশের হিন্দুদের সমর্থনে। আগামীকাল কলকাতায় আমরা সেখানে লক্ষ লোকের সমাবেশ ঘটাবো। বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণ চলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো। তবে এই মঞ্চ থেকে বাংলাদেশের সনাতনীদের একত্রিত হয়ে, সংঘবদ্ধ হয়ে লড়তে হবে, এমনটাই কিন্তু বার্তা তুলে দিল এখানকার আয়োজনের উদ্যোক্তারা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তী ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।